আসসালামু আলাইকুম। আজকে ছোট্ট একটি ভিডিওতে আসলাম। এর পিছনে কারণ হচ্ছে যে ব্র্যাক ইউপিজি প্রোগ্রাম থেকে আমাদের গত 21 তারিখ বিকাল 5টা থেকে 24 তারিখ মধ্যাহ্নভোজ পর্যন্ত আমাদের এই 3 দিনের একটা ওরিয়েন্টেশন ছিল। ওরিয়েন্টেশনে বলা হয়েছে যে আমরা যতগুলো পার্টিসিপেন্ট ছিলাম প্রত্যেকে যেন একটি করে চিরকুট দেয়। সেটা হচ্ছে যে তার ভালো দিক, মানে সে আসলে তার ভালো কোন কোন দিকগুলো আছে সেই দিকগুলোর উপরে একটা করে চিরকুট লেখার জন্য। তো আসলে ওইখানে পড়ার সুযোগ হয় নাই। তো এখানে বলছে যে যারা যাবেন বাসায় যাওয়ার সময় নিয়ে যাবেন, পরবর্তীতে আপনারা খুলে দেখবেন। সেটা খুলে দেখতেছি যে আসলে কে কি বলছে, এটা একটু শেয়ার করার জন্য। তো এখানে আরও একটা কথা বলে রাখি যে যাকে চিরকুটটা দিবে, কিন্তু এখানে যে দিবে তার কোনো নাম এখানে থাকবে না। তো একজন লিখছে যে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা আছে। আমি জানি না যে সঠিকভাবে সকল সিদ্ধান্ত নিতে পারি কিনা। আরেকজন লিখছে যে খুব ভালো, খুব ভালো, দুইজন। তৃতীয় আরেক ভাই লিখছেন যে দায়িত্ব নিয়ে কাজ করে। সেটাও আমি জানি না যে আসলে কতটুকু দায়িত্ব নিয়ে কাজ করতে পারি কি পারি না। ভালো মানুষ, খুবই ভালো মানুষ। আসলে এটাও আমার জানা নাই যে আসলে আমি কতটুকু ভালো বা কতটুকু খারাপ, এটা আপনারাই ভালো জানেন। তো আরেকজন লিখছে ভালো মানুষ। দেখ, দুইজন ব্যক্তি পাইলাম আমার পক্ষে আছে। তারপরে আরেকজন লিখছে যে শিবলু ভাই অনেক ভালো মনের মানুষ। দেখ, আরেকজন পাইলাম। 3জন লোক আমার মানে সাফাই গাইতেছে আর কি। অনেক দক্ষতা, এটাও আসলে আমি শিওর না যে অনেক দক্ষতা, কত দক্ষতা আছে না আছে সেটা আসলে কাজের উপরে নির্ভর করবে। কর্তব্য পরায়ণ, এটা মনে হয় কিছুটা সাংঘর্ষিক। আচ্ছা, তারপরে ভালো মানুষ আবার লিখছে আরেকজন। যাই হোক, 4জন ভালো মানুষ বলছেন। কাজের প্রতি মনোযোগী, এটা আসলে আমার ম্যানেজমেন্ট বলতে পারবে, আমি নিজেও জানি না কাজের প্রতি কতটুকু মনোযোগী আছি। আরেক ভাই লিখছে শিবলু ভাই ধার্মিক মানুষ। এটাও আসলে বলতে পারবো না কতটুকু ধার্মিক, বা সেটা উপরওয়ালা জানে। আর তবে মানুষের মনের যে ইয়েটা ব্যক্তিটা মতটা প্রকাশ করছে। সৎ ও নিষ্ঠাবান, এটাও বলতে পারবো না আসলে কতটুকু সৎ আছি বা কতটুকু নিষ্ঠাবান আছি। ট্রেনিংয়ে মনোযোগী, হ্যাঁ, যতক্ষণ ছিলাম আসলে ওই সময়টাতে একটু মনোযোগী ছিল ট্রেনিংয়ে, এটা ঠিক। তারপরে সুন্দর করে গান গাইতে পারে, এই কথাটা যে ভাই লেখছে আসলে আমি জানি না, আমার আসলে গলাও ভালো না, আমি গান এরকম গাইতেও পারি না, তবে টুকিটাকি নিজের খারাপ লাগলে গাই, সেটা ভিন্ন জিনিস। হাসি খুশি মানুষ, এটা ঠিক আছে, পরিবেশের সাথে তাল মিলিয়ে চলতে হয়। তারপর দায়িত্ব নিয়ে কাজ করে, এটা হয়তো 2জন ব্যক্তি বলছে যে আসলে তাদের সাথে এমন হতে পারে, আমার রুমমেট হতে পারে, যারা গ্রুপ ওয়াইজ যখন কাজগুলো করছি হয়তো এই দৃষ্টিকোণ থেকে বলতে পারে। মোস্ট আসলে লাস্টের যে ইয়েটা, এটা আমি একা একা হাসলাম কথাটা পড়ে, যে আসলে হ্যাঁ, উনি আসলে মানে রিয়েলিটি যেটা সেটাই বলছে, রিয়েল সত্য কথা যেটা সেটাই বলছে। লিখছে ভোল্ট ভয়েস। আসলে ভাই আমি জানি না আসলে ওই রকমভাবে কখনো কথা বলা হয়েছে কি না, তবে যারা যে মন্তব্যগুলো করছেন তাদের আসলে অসংখ্য ধন্যবাদ। আসলে এই মন্তব্যগুলো যদি না করতেন আমি নিজে হয়তো বা বুঝতে পারতাম না যে হচ্ছে আমার মানে ভিতরের যে জিনিসগুলো আছে লুকায়িত, সেগুলো আসলে আপনারা আপনাদের চোখে ধরতে পারছেন। এই জন্য সকলকে আবার ধন্যবাদ জানাই। আর এটাও ব্রাককেও ধন্যবাদ জানাই, যাতে আসলে প্রত্যেকের প্রতি যে একটা চিন্তাধারা, এই জিনিসগুলোও যাতে মানে দেখার বোঝার সুযোগ করে দিছে। তো একটা জিনিস স্কিপ করে আসছি, আসলে আমাদের যে ট্রেনিংটা ছিল মূলত ডিআইইউপিজি, প্রতিবন্ধী ব্যক্তিদের আসলে নিয়ে মূলত ট্রেনিংটা ছিল। প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজে অবহেলিত, এদের আসলে ওই জায়গা থেকে বেড়াজাল থেকে বের করে আনতে যে কাজগুলো করতে হয়, যে থেরাপিগুলো দিতে হয়, সেগুলাই মূলত আমাদের ট্রেনিংয়ের মূল উদ্দেশ্য ছিল শেখার। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।